বিসমিল্লাহিমিনাশ-শাইতানির-রাজীম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। চলুন আমরা কোরআন বুঝে পড়ার প্র্যাকটিসে সবাই জয়েন করি। আজকে সূরা মুজাদালার ৫ নম্বর আয়াত থেকে তর্জমা করব। ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা ইউহাদ্দুনা তারা বিরোধিতা করে আল্লাহকে ওয়া রাসূলাহু তার রাসূলকে। কবিতা তাদেরকে পরাজিত করা হবে, কামা মতো কবিতা পরাজিত করা হয়েছে আল্লাযিনা যাদেরকে মিন ক্বাবলিহিম তাদের পূর্বে। ওয়াকদ অবশ্যই আনজালনা আমরা নাজিল করেছি আয়াতিন বাইয়িনাতিন সুস্পষ্ট আয়াত নাজিল করেছি আমরা। তাহলে এখানে আমি কিছু কিছু বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, যেমন শব্দগুলো কিভাবে আসছে। ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা ইউহাদ্দুনা তারা বিরোধিতা করে। এই শব্দটি হলো হাদাদা ছিল, এরকম ছিল, এই যে হা বা দা, এই হাদাদা তিনটা শব্দ। আরবি শব্দগুলো তিনটাই হয়, তিনটা ওয়ার্ডই বেশিরভাগ, তিনটা লেটার দিয়ে হাদাদা। এটাকে লেখা যায় এভাবে হাদ্দা, যেহেতু ডাবল আছে এলো হাদ্দা। হাদ্দা থেকে ইউহাদ্দুনা তারা বিরোধিতা করে। ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা ইউহাদ্দুনা তারা বিরোধিতা করে। হ্যাঁ, কে বিরোধিতা করে? তারা। ইয়া মানে সে থেকে প্লুরাল হয়ে তারা হয়েছে। তারা বিরোধিতা করে কারে? আল্লাহ। এই জন্য আল্লাহর উপর আপনার জবর হয়েছে। ওয়া রাসূলাহু এবং তার রসুলকে বিরোধিতা করে। তারা বিরোধিতা করে কারে? আল্লাহকে ও রসুলকেও করে, এই জন্য রসুল্লাহ হয়েছে, কর্মের উপর জবর হয়। হু মানে তার, কবিতা পরাজিত করা হয়েছে তাদেরকে। যেহেতু হেন ওয়া আছে কবিতু, যেমন কলু তারা বলেছে। যেমন ধরেন হলো যে আমরা নর্মালি দেখাই, যেমন হলো আপনার এই যে কলা, কলা হইল যে সে বলেছে, কলু 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 তারা বলেছে, কলু তারা বলেছে, কলা কলু তারা বলেছে। শেষে যদি ওয়া থাকে এবং পেশ থাকে, এটা হলো প্লুরাল। অনুরূপভাবে কবিত তাদেরকে পরাজিত করা হয়েছে, তারা নয় তাদেরকে। কামা মতো কবিতা তাকে পরাজিত করা হয়েছে। তা তাদেরকে পরাজিত করা হবে কামা মতো কবিতা পরাজিত করা হয়েছে আল্লাযিনা যাদেরকে মিন ক্বাবলিহিম তাদের পূর্বে। তাইলে এটা কিন্তু সিঙ্গুলার আর এটা হলো প্লুরাল। কবিত তাদেরকে পরাজিত করা হবে, কামা মতো কবিতা পরাজিত করা হয়েছে। তাকে বলতে এই আল্লাযিনা মিন ক্বাবলিহিম, আল্লাযিনা মানে যারা, মিন ক্বাবলিহিম তাদের পূর্বে, যেমন পরাজিত করা হয়েছে তাদেরকে। তাইলে এই শব্দটি হলো মূলত হলো কাবাতা ছিল, মানে একটি বই হলো কাবাতা, এখান থেকে কবিতা, আর কাবাতা থেকে হইল কবিতা, কবিত দুইটাই হয়েছে। আল্লাযিনা মিন ক্বাবলিহিম তাদের পূর্বে। ওয়াকদ অবশ্যই আনজালনা, এ না মানে আমরা নাজিল করেছি, আয়াতান আয়াত, বাইনাতিন সুস্পষ্ট আয়াত। কেমন আয়াত? সুস্পষ্ট আয়াত, এটা বিশেষণ বা নাত। ওয়ালিল কাফিরিনা কাফিরদের জন্য, ওয়ালিল কাফিরিনা কাফিরদের জন্য, আযাবান আযাব, মুহিন হইল হীন আযাব, লাঞ্ছনাকর আযাব। ওয়ালিল কাফিরিনা কাফিরদের জন্য, লি মানে জন্য, কাফিরিনা কাফিরদের জন্য, আযাবুন আযাব কাফিরদের জন্য হয়। ওয়ালিল কাফিরিনা আযাবুন, এটা হইল এই সেন্টেন্সের সাবজেক্ট। আযাব সম্পর্কে বলা হয়েছে, যেটা সম্পর্কে বলা হয় এটাই সাবজেক্ট। আযাবুন আযাব লিল কাফিরিনা কাফিরদের জন্য, এটা পরে দিলে হয়তো, কিন্তু জোর দেওয়ার জন্য। ওয়ালিল কাফিরিনা কাফিরদের জন্য আযাবুল মুহিন, কেমন আযাব? হীন আযাব। এই শব্দটা হইল এই হাওয়ানা থেকে আসছে, মুহিন শব্দটা হইল হাওয়ানা থেকে আসছে। একটু যদি আমি দেখাই, একটু লাইনে থাকেন। আযাবান মুহিন, হাওয়ানা থেকে এই শব্দটা আসছে, কলম পাচ্ছি না। তাইলে হাওয়ানা, এই যে শব্দটা কাঠ পেন্সিল দিয়ে লেখবো, তাইলে হইলো এই শব্দটা হইলো হাওয়ানা, হাওয়ানা এরকম শব্দ থেকে আসছে, হাওয়ানা।
এটাকে যদি এই শব্দটা হাওয়া না, তাই না? এই শব্দটা হলো ফাআলা ফর্মে যদি লিখি এরকম ফাআলা, এই যে ফাআলা, এখানে প্রথম শব্দে ফা, দ্বিতীয় শব্দে আইন কালিমাতে জবর এবং লাম কালিমাতে জবর, যেমন হাওয়ানা, তিনটাতেই জবর আছে। হাওয়ানা থেকে এটাকে যদি ফাআলা থেকে আফআলা ফের মধ্যে বলে তাহলে আফ আলা, এটাকে যদি বলেন আখওয়ানা, শব্দটা আখওয়ানা, এখানে আখওয়ানা, এখানে ওয়াটা দুর্বল বর্ণ, এটা হয়ে যাব আহানা, আহানা, তাহলে হলো এটার উপর টান হবে আহানা, ওয়াটা আলিফ হয়ে গেছে আহানা। আহানা থেকে হলো ইউহিনু, ইউহিনী থেকে হলো মুহিন। আহানা থেকে যদি প্রেজেন্ট টেন্স করেন ইউহিনু হবে, তখন এটা হয়ে যাব ইউহিনু, ইউহিনু হইব, ইউহিনু। ইউহিনী থেকে এলো মুহিন। তাহলে ওয়ালিল কাফিরিনা, কাফিরদের জন্য আজাবুন, আজাব মুহিন, হীন আজাব রয়েছে, লাঞ্ছনাকর আজাব। ইয়ামা যেদিন, ইয়াবাসুহুম, ইয়া মানে তিনি তাদেরকে উত্থিত করবেন, পুনরুত্থিত করেন। আমরা কোরআনে পড়ি বাসা বাদাল মাউত, বাসা মানে তিনি পুনরুত্থিত করেছেন। ইয়ামা যেদিন ইয়াবাসুহুম, তিনি পুনরুত্থিত করবেন। তিনি বলতে আল্লাহ, আল্লাহর পুনরুত্থিত করবেন। কাজটা ডোয়ার হইল আল্লাহ করবে, এখানে ডোয়ার আল্লাহ, কাজটা কে করবে? আল্লাহ। পেশ যখন থাকে তখন এটা ডোয়ার হয়। প্রথমে হলো ইয়ামা যেদিন, ইয়াবআসুহুম, ইয়া মানে তিনি বলতে আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন, জামিয়া সকলকে, ফাইয়ুনাব্বিহুহু, তিনি জানিয়ে দেবেন। শব্দটা নাব্বা, আমরা নবী শব্দের সাথে পরিচিত। ইউনাব্বি ও, তিনি জানিয়ে দেবেন। এখানে কে জানাবে? তিনি, আল্লাহ জানাই দেবে। হুম মানে তাদেরকে, এই জন্য হুম মানে তারা নয়, তাদেরকে। কর্তা তো একবার হয়ে গেছে, তিনি জানাবেন, তারা তো হবে না, তারা হইলে তখন কর্তা হইতো। তিনি জানাবেন তাদেরকে, বিমা সম্পর্কে যা কিছু আমিলু, তারা আমল করেছে। আমিলা হইলে একজন, আর আমিলু মানে তারা আমল করেছে। আকসুয়া, তিনি লিখে রেখেছেন। আকসুয়া মানে তিনি লিখে রেখেছেন। আকসুয়া হু, এটাকে এখানে আকসুয়া মানে হি বলতে তিনি লিখেছেন, মানে ডোয়ার হইল আল্লাহ লিখেছেন। ওয়া নাসুহু, তারা ভুলে গেছে। এই শব্দটা নাসিয়া ছিল। সামিয়া যে আপনার বাব আছে, ওই বাব থেকে আসছে। শব্দটা ছিল ওয়া নাসুহু, তারা ওইটা ভুলে গেছে। এই শব্দটা আসলে ছিল হলো নাসিয়া। এই যে দেখেন নাসিয়া, এই শব্দ নাসিয়া ছিল। তাহলে নাসিয়া, সে ভুলে গিয়েছে, এখান থেকে আসছে শব্দটা। নাসিয়া থেকে হইল নাসিয়া। এটাকে যদি প্লুরাল করেন তাহলে কি হইতো? নাসি ইউ হইতো, ইয়া পেশ ইউ, নাসি ইউ এরকম হইতো। কিন্তু ইয়া আপনার পেশ নিতে চায় না, এই জন্য এটাকে জজম করা হইল। নাসি। এখন হলো যে ইয়া দুর্বল বর্ণ চলে যাবে, এটা তাহলে হইলো ইয়া দুর্বল বর্ণ চলে যাবে এবং ওয়া পেশ নিতে চাই, এই জন্য নাসু হয়ে যাবে, নাসু। আপনারা বুঝতে পারছেন? আবার দেখাই, নাসিয়া মেন শব্দ ছিল এটা, নাসিয়া থেকে হইলো, এটা যদি আমরা যদি প্লুরাল করি নাসি ইউ হওয়ার কথা। হেন নাসি ইউ, ইউ পেশ ইউ, নাসি এটা হইল ইউ। এখন হলো ইয়া কিন্তু পেশ নিতে চাই না, এটাকে জজম বানাইলাম, জজম। তাইলে হইলো কি হইলো? নাসি জজম ওয়া, তাহলে নাসি এই জজম, তাহলে নাসি
ইয়াদুলের বর্ণ চলে যাবে এটা, তাহলে ওয়া আছে, তাহলে এই যে ওয়া পেশ নিতে যাই, নাসু, নাসু তারা ভুলে গেছে, ওয়া নাসুহু তারা এটা ভুলে গেছে, ওয়াল্লাহু আল্লাহ আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহ সব কিছু দেখছেন, প্রত্যক্ষ করছেন। শাহিদ মানে যিনি দেখেন, শাহাদা মানে সাক্ষ্য দেওয়া অথবা দেখা। আমানি কি লাম না তারও, তোমরা কি দেখো না, তারও মানে তোমরা দেখো, তা মানে তুমি, আলাম তারও তোমরা কি দেখো না, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইয়ালামু এখানে আন্না হয়েছে কেন, শব্দের মাঝে আছে দেখে ইন্না না হয় আন্না হয়েছে। আলাম তারও তোমরা কি দেখো না, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইয়ালামু তিনি জানেন, তিনি বলতে আল্লাহ, আল্লাহ জানেন, মা যা কিছু ফিসামাওয়াতে আকাশসমূহের মধ্যে আছে, ওয়া মা যা কিছু ফিল আরদি পৃথিবীর মধ্যে আছে। মা ইয়াকুনু, মা মানে নয়, ইয়াকুনু হয়, মিন নাজুয়া কোনো গোপন পরামর্শ নয়, নাজুয়া মানে মুনাজাত, মুনাজাত শব্দটা এখান থেকে আসে। নাজুয়া হইল যে শব্দটা হইল নাজুয়া, শব্দটা ছিল নাজাওয়া, ছিল নাজাওয়া মুনাজাত, তাহলে মা মানে নেই, মান ইয়াকুন মা মানে নয়, ইয়াকুন মানে হওয়া, কোনো কিছু হয় না, মিন নাজুয়া গোপন পরামর্শ থেকে কোনো কিছু হয় না, সালাসাতিন তিন ব্যক্তির মধ্যে, এখানে সালাসাতিন এ তিন আরবিতে হলো যে মনে হয় যে স্ত্রীবাচক, কিন্তু আরবিতে হলো আপনার 1 থেকে 10 পর্যন্ত, যদি এই স্ত্রীবাচক শব্দ তাকে বোঝায় এটা পুরুষকে, তাহলে কোনো তিন ব্যক্তির মধ্যে মনে হলো আপনার গোপন পরামর্শ নয়, মা মানে না, ইয়া কোনো হওয়া, মিন নাজুয়া কোনো মোনাজাত না হওয়া, মানে কোনো মোনাজাত নয়, কোনো গোপন পরামর্শ নেই। এনে নাজুয়া মানে হলো যে আপনার গোপন পরামর্শ, এখান থেকে মোনাজাত শব্দটা আসছে। মোনাজাত কিন্তু প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে তার মনের কথা গোপনে বলে। মিন নাজুয়া কোনো মোনাজাত নয়, সালাসাতিন মানে এখানে তিন ব্যক্তিকে বোঝাইছে, পুরুষ মানুষ, কিন্তু এখানে মনে হয় যে গোলতা দিয়া কিন্তু স্ত্রী বোঝায়, কিন্তু আরবিতে এটা উল্টা হয়, মানে 1 থেকে 10 পর্যন্ত যদি পুরুষ লোকের মধ্যে হয় এটা স্ত্রীবাচকের চিহ্ন দেওয়া হয়। সালাসাতিন মানে তিন ব্যক্তির মধ্যে কোনো গোপন পরামর্শ নয়, ইল্লা ব্যতীত হওয়া মানে তিনি আল্লাহ, রবি ওহুম আল্লাহ হলো চতুর্থ, রবি ওহুম মানে তাদের মধ্যে চতুর্থ, মানে যদি তিন ব্যক্তি কোনো পরামর্শ করে তাহলে আল্লাহ হলেন চতুর্থ, মানে আল্লাহ থাকেন ওইখানের মধ্যে, মানে কোনোটা আল্লাহ জানার বাইরে নয়। মা মানে নয়, ইয়া কোনো হয়, মা নয়, মা মানে নয়, ইয়া কোনো হওয়া, তার নয়, মা ইয়া কোনো মানে নয়, হওয়া থেকে এটাকে নেগেটিভ করা হয়েছে, মা মানে না, ইয়া কোনো মানে হওয়া, না হওয়া মানে কোনো কিছু নয়, মিন নাজুয়া কোনো গোপন পরামর্শ হইতে, নাজুয়া সালাসাতিন তিন ব্যক্তির মধ্যে, ইল্লা ব্যতীত হওয়া মানে তিনি আল্লাহ, রবি ওহুম আল্লাহ হলো চতুর্থ তাদের মধ্যে, অলানা খমসাতিন এই 5 জনের মধ্যে নয়, ইল্লা ব্যতীত হওয়া তিনি সাদিসুহুম আল্লাহ ষষ্ঠ, যদি 5 ব্যক্তির মধ্যে হয় তাহলে আল্লাহ হইল ষষ্ঠ, আল্লাহ মানে না, খমসাতিন মানে এখানে 5 ব্যক্তিকে বুঝাইছে, ইল্লা ব্যতীত হওয়া মানে তিনি আল্লাহ, সাদিসুহুম আল্লাহ, সাদিস মানে ষষ্ঠ, সাদিসুহুম তাদের মধ্যে হলো আল্লাহ ষষ্ঠ, অলানা আদনা কম নয়, অলানা আদনা মানে হলো কম নয়, মিন জালিকা ওইটা থেকে, অলানা আকসারও বেশিও নয়, ইল্লা ব্যতীত হওয়া তিনি মা আহুম তাদের সাথে, আল্লাহ তখন তাদের সাথে থাকেন, আইনামা যেখানে, মা কানু তারা হয়, মা মানে যা কিছু, কানু মানে তারা হয়, সুম্মা অতঃপর ইউনাব্বি ওহুম সুম্মা ইউনাব্বি হুম তিনি জানাই দিবেন তাদেরকে, আল্লাহ জানিয়ে দিবেন তাদেরকে, বিমা প্রতি যা কিছু আমিলু তারা আমল করেছে, আল্লাহ সব কিছুই জানেন। যদি 3 জন ব্যক্তি মানে কোনো গোপন পরামর্শ করে আল্লাহ হলো চতুর্থ, যদি 5 জন ব্যক্তি করে আল্লাহ ষষ্ঠ, এটার থেকে কমও নয় বেশিও নয়, অলানা আদনা কম নয়, মিন জালিকা ওইটা থেকে, অলানা আকসারও বেশিও নয়, এই লা থাকার ফলে আকসার হয়েছে, ইল্লা ব্যতীত হুয়া মা আহুম
তিনি সবসময় তাদের সাথে আছেন। আইনামা যেখানে কানু তারা হয়, কানু মানে তারা হয়। সুম্মা অতঃপর ইউনাব্বি তিনি জানিয়ে দিবেন হুম তাদেরকে বিমা প্রতি যা কিছু আমিলু তারা আমল করেছে, এটা প্লুরাল। ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিবসে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ বিকুল্লি শাইইন আলিম আল্লাহ সব কিছু জানেন। ইন্নাল্লাহ মানে নিশ্চয় আল্লাহ, বিকুল্লি মানে সব কিছুর ব্যাপারে, বিকুল্লি শাইইন সব কিছুর ব্যাপারে, আলিম আল্লাহ সব কিছু জানেন। ধন্যবাদ।